2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 9-10-এ কাদের ক্যাটাগরি আপডেট করতে হবে, নিউ ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে, ওবিসি 7% জন্য 10% সিট কোথায় যাবে, ডিটেলস তোমরা দেখে নাও আর অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আগে তোমরা নোটিশটা ভালো করে দেখে নাও। 9-10-এ তোমাদের ক্যাটাগরি আপডেট করতে হবে 25 থেকে 31 তারিখের মধ্যে ক্যাটাগরি আপডেট করতে হবে, করতেই হবে। এবার কাদের করতে হবে আমি বলছি, পুরো নোটিশটা একবার দেখে নাও। এখানে একটা কথা বলে দিয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট ক্যাটাগরি আপডেট না করে তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটকে জেনারেল হিসেবেই ধরবে, তার মানে ক্যাটাগরি আপডেট করতেই হবে। ক্লিয়ার? তো এবার কাদের ক্যাটাগরি আপডেট করতে হবে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে ওবিসি। ভালো করে দেখো, এই যে ক্যাটাগরি আপডেট কাদের হচ্ছে, ওবিসি সাবকাস্ট প্লাস এখানে আনরিজার্ভ ক্যাটাগরি। কেন সেটা আমি তোমাদের বলছি, মানে জেনারেল ক্যাটাগরির কথা কেন বলছে। এবার দেখো, তো 9-10-এ তো এখনও সময় আছে 25 তারিখে, তো এখন তো চলছে 11-12। তো তোমরা আগে দেখে নাও, তো 11-12 যেভাবে ক্যাটাগরি আপডেট করছে তোমাদেরও সেম আমি তোমাদের দেখাচ্ছি। নিজেদের প্রোফাইলে ক্যাটাগরি আপডেট করে নেবে। কাদের করতে হবে, শুধুমাত্র ওবিসি। তাহলে এখানে জেনারেল কেন, এখানে 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 ওবিসি বলেছে প্লাস আনরিজার্ভ ক্যাটাগরি কেন, মানে জেনারেল কেন আমি দেখাচ্ছি তোমাদের। আমি এসসি এসটি যারা আছো বা জেনারেল আছো, তোমরা ক্যাটাগরি আপডেট করতে যাবে, দেখবে তোমাদের ক্যাটাগরি আপডেট হবেই না, তোমাদের হবেই না। একমাত্র ওবিসি যারা আছে এ এবং বি তাদেরই ক্যাটাগরি আপডেট হবে। ঠিক আছে, আমি যেটুকু জানি এই নোটিশে যা বলেছে আমি সেটাই তোমাদের বলছি। তোমরা নিজেরাও প্রোফাইলে যাবে, প্রোফাইলে গিয়ে দেখবে ক্যাটাগরি আপডেট করতে গিয়ে, যদি তুমি জেনারেল হয়ে থাকো পারবেই না, যদি তুমি এসসি হয়ে থাকো পারবেই না, যদি তুমি এসটি হয়ে থাকো ক্যাটাগরি আপডেট করতে পারবে না। একমাত্র ওবিসি এ এবং বি যারা আছে তারাই। তাহলে জেনারেল কেন সেটাই আমি দেখাচ্ছি তোমাদের। আমি তো এখন 11-12 চলছে, তারপর তোমাদের 9-10-এ শুরু হবে। আবার এদিকে সুপ্রিম কোর্টে কিন্তু কেস আছে 24 তারিখে, সেখানে দেখো সেখানে কি বলে। তো আমি একটা কথা বলছি, ওবিসি এ এবং বি যারা আছো তোমাদের কিন্তু ক্যাটাগরি এখন যেমন চলছে কি বলে 11-12 ক্যাটাগরি আপডেট করতেই হবে। ক্যাটাগরি যদি আপডেট না করো তাহলে তুমি যে সংরক্ষণটা, মানে তুমি যে মানে ওবিসি থাকবে, তুমি ভাবছো আমি তো 66-এর মধ্যে পড়ছি, আমি তো ওবিসি ভ্যালিড। তুমি কিন্তু ক্যাটাগরি আপডেট না করলে তোমাকে জেনারেল হিসেবে ধরে নেবে, ব্যাস। আর জেনারেল মানে জানো কত নাম্বার পেতে হবে, সেখানেও চাকরি পাওয়া কত টাফ আছে। ঠিক আছে, মানে ওবিসির কোঠায় চাকরি তুমি পাবে না, কারণ ওবিসিতে তো নিশ্চয়ই জেনারেল থেকে বেশি নাম্বার থাকে না। তার মানে ওবিসি এ বি যারা আছে তাদেরকে জেনারেল, মানে তাদেরকে ক্যাটাগরি আপডেট করতেই হবে। তাহলে জেনারেল কেন আমি তোমাদের দেখাচ্ছি। যখন তোমরা প্রোফাইলে যাবে ক্যাটাগরি আপডেট করতে গিয়ে তোমাদের এরকমই দেখাবে। ক্যাটাগরি যখন তোমাদের প্রোফাইলে ঢুকবে ক্যাটাগরি আপডেট করতে গিয়ে এরকমই দেখাবে। একটা দেখাবে কারেন্ট ক্যাটাগরি, তারপর নিউ ক্যাটাগরি। এবার নিউ ক্যাটাগরি কি আমি সেটা তোমাদের দেখাচ্ছি। আর সার্টিফিকেট নাম্বার অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। সাবকাস্টটা সাব ক্যাটাগরি ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে সিলেক্ট করতে হবে যে ওবিসি 66 তালিকা এখানে আছে, সেটাই তোমাকে এটাই ভালোভাবে সিলেক্ট করতে হবে। আরেকটা পেজ তুমি দেখতে পাবে এখানে, সেটা ভালো করে দেখো। যখন তুমি ক্যাটাগরি আপডেট করতে যাবে তো এখানে তোমাকে টিক দিতে হবে। এই দুটো পেজই দেখতে পাবে। কারেন্ট ক্যাটাগরি কি, এখন তুমি হয় ওবিসি এ আছো নাহলে হয় ওবিসি বি আছো। এখানে দেখো একটা কারেন্ট ক্যাটাগরি ওবিসি বি, আরেকটা পেজ দেখো, এই পেজটা দেখো ওবিসি এ। তার মানে তুমি এগুলোই দেখতে পাবে, হয় তোমাকে ওবিসি এতে সিলেক্ট করতে হবে নাহলে ওবিসি বিতে সিলেক্ট করতে হবে। এখানে আর অন্য কোনো নেই, মানে এসসিও নেই এসটিও নেই, কিছুই নেই, জেনারেলও নেই। কারেন্ট ক্যাটাগরি ওবিসি এ নাহলে ওবিসি বি। ক্লিয়ার? তারপরেরটা হচ্ছে স্টার মার্ক দেওয়া আছে নিউ ক্যাটাগরি, তারপরেরটা স্টার মার্ক দেওয়া আছে নিউ ক্যাটাগরিতে এবার কি নিউ ক্যাটাগরিতে কী আসবে আমি তোমাদের দেখাচ্ছি। এই পেজটা দেখো, নিউ ক্যাটাগরি যখন তুমি ক্লিক করবে তখন এখানে দুটোই লেখা দেখাবে নিউ ক্যাটাগরিতে।
কারেন্ট ক্যাটাগরিতে হয় ওবিসি এ না তুমি ওবিসি বি ফিল আপ করেছো, কিন্তু নিউ ক্যাটাগরি এখন ক্যাটাগরি কি, এখানে দুটো অপশন দেখাবে, একটা দেখাবে জেনারেল, একটা দেখাবে ওবিসি। এই জন্যই লেখা আছে এখানে যে এই ক্যাটাগরি আপডেটের জেনারেল আর হচ্ছে ওবিসি। তাহলে এই জেনারেল কারা? এই জেনারেল এখন তো আগে তো ওবিসি এ এবং বি ছিল, তো সেই সময় 17% সিট ছিল, তো ওবিসি এ বির মধ্যে তো আর এখানে ভাগ ছিল না যে 66 ভ্যালিড বাকিরা ইনভ্যালিড, সেটা তো ছিল না। তো এই যে 66-এর বাইরে যারা এই সম্প্রদায়, যে সমস্ত সম্প্রদায়গুলোকে বাদ দেওয়া হলো লিস্ট থেকে, তারা এখন কি, তারা তো জেনারেল। এই জন্যই এখানে দুটো অপশন দিয়েছে নিউ ক্যাটাগরিতে। হয় তুমি ওবিসির মধ্যে 66-এর মধ্যে পড়ছো, তার মানে এখন নিউ ক্যাটাগরি কি, নিউ ক্যাটাগরিতে আর ওবিসি এ এবং বি বলে কিছু নেই, নিউ ক্যাটাগরিতে শুধুমাত্র ওবিসি আর কি 66-এর মধ্যে পড়তে হবে, তাহলেই তুমি ওবিসি। তো আর যদি 66-এর মধ্যে তুমি ওবিসি এ বি ছিলে, কিন্তু যখন নিউ ক্যাটাগরিতে আসবে তোমাকে এখানে শুরুতে সিলেক্ট করতে হবে, হয় তুমি ওবিসি, এখানে তুমি সিলেক্ট করবে হয় ওবিসি কারেন্ট ক্যাটাগরি, হয় ওবিসি এ বা বি। যেমন এটা দেখো, এই যে একই, এই যে এটা দেখো, এই তোমার এই যে কারেন্ট ক্যাটাগরি, তুমি হয় একটা যে কোনো সিলেক্ট করবে, হয় ওবিসি এ সিলেক্ট করবে, নাহলে ওবিসি বি সিলেক্ট করবে। কিন্তু তারপরের পেজটা নিউ ক্যাটাগরিতে দুটো অপশন আছে, ভালো করে দেখো, স্টার মার্ক দেওয়া, এখানেই তোমাকে সিলেক্ট করতে হবে নিউ ক্যাটাগরিতে হয় জেনারেল নাহলে ওবিসি। জেনারেল মানে ওই যে নিউ ক্যাটাগরিতে ওবিসি, এই যে তোমার এ বিতে সবাই তো এ বি হিসেবেই তো ফিল আপ করেছো না, তখন তো তোমরা জানতে না যে 66 আবার ব্যাপারটা আসবে। তো নিউ ক্যাটাগরিতে কি 66 যারা থাকলো তারা ওবিসি থাকলো, আর এখন ওবিসি এ বি বলে কিছু নেই, এই জন্য ওবিসি। আর জেনারেল কেন, ওই 66-এর বাইরে যারা ওবিসির মধ্যে তারা চুপ পড়ে গেল জেনারেল। তো এই জন্যই তোমাকে ক্যাটাগরিটা আপডেট করে দিতে হবে যে আমি এখন জেনারেল। এই জন্যই একটা দিয়েছে ওবিসি, একটা ওবিসি আর একটা হচ্ছে জেনারেল। তো তুমি ওবিসি সিলেক্ট করো, না হলে জেনারেল সিলেক্ট করো। মানে তুমি তো এখন আর ওবিসি এ নেই বা ওবিসি বি নেই, 66-এর মধ্যে নেই, আর এখন তো আর ওবিসি এ বি বলে কিছু নেই, শুধুমাত্র ওবিসি আর না হলে জেনারেল। তো ব্যাস এই জন্যই একটা ওবিসি সিলেক্ট করতে হবে, আর না হলে জেনারেল সিলেক্ট করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাস, তো এখানে সেটাই থাকবে। তারপর হচ্ছে এরকমগুলো বাকিগুলো তোমরা দেখতে পাবে। তো এই যে নিউ ক্যাটাগরিতে হয় ওবিসি সিলেক্ট নাহলে জেনারেল সিলেক্ট, দুটোই অপশন থাকবে এখানে। ক্লিয়ার? আর তারপর হচ্ছে এখানে যে সার্টিফিকেট নাম্বারটা, এখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। আর বাকি যাদের মনে হচ্ছে এসটি বা এসসি, তোমরা ক্যাটাগরি আপডেট করতে যাবে, তোমার কোনো অপশনই আসবে না। যা আসবে আমি সেটা দেখালাম তোমাদের, দুই রকমই অপশন আসবে, দুই রকমই আমি দেখাচ্ছি। এটা 9-10-এ, 11-12 একই চলছে, ঠিক আছে? তো আর সার্টিফিকেট নাম্বার এখানে হচ্ছে তোমাদের অপশনাল আছে, তুমি দিতেও পারো নাও দিতে পারো। হ্যাঁ, তো অনেকের হচ্ছে প্রশ্ন হচ্ছে পুরনোটা দিব না নতুনটা দিব, তোমার যেটা সুবিধা হয় তুমি দেবে। এখানে কিন্তু অপশনাল বলেছে, ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবে, তোমার কি বলে সিলেক্ট, এই যে সাব ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা ভালোভাবে সিলেক্ট করবে, যেটা তোমার অরিজিনাল সেটা সিলেক্ট করবে এখানে। কিন্তু সাব ক্যাটাগরি যে 66-এর মধ্যে যে আছে তালিকাটা, ওটার মধ্যে তুমি ভালোভাবে ওই সিলেক্টটা করে নেবে। ক্লিয়ার? ব্যাস, তারপর সাবমিট করে দেবে, ক্যাটাগরি আপডেট হয়ে যাবে, নতুন ফর্মটা ডাউনলোড করে নেবে। কারণ তোমার মধ্যে ফর্মের মধ্যে তোমার ক্যাটাগরি আপডেট হয়ে গেল, তো ক্যাটাগরি নতুন ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে কাদেরকে ক্যাটাগরি আপডেট করতে হবে, কী কী লেখা থাকবে, পেজটাতে কী আসবে, আমি পুরোটাই দেখালাম। দুই রকমের আসবে, সেটাই আমি পুরোটাই দেখালাম। ক্লিয়ার? তো আমি যা জানি যেটা দেখায় আমি সেটাই, পুরো পেজটাই আমি দেখালাম, যে ভিতরে ফর্ম ফিল আপ করতে গিয়ে ক্যাটাগরি আপডেট করতে কী দেখাবে, এরকমই দুটো পেজ দেখাবে, এরকমই দেখাবে। আর জেনারেল কেন সেটা তো আমি বলে দিলাম। ক্লিয়ার? তো এবার 7%-এর ব্যাপারটা, এই যে 17% নিয়েই তো লিস্ট হয়েছে, 9-10-এর ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে, ভেরিফিকেশান যে চলছে। তো এখানে 7% কোথায় যাবে, 7%-এর জন্য 10% কোথায় যাবে? এই 10% সিট হচ্ছে জেনারেলে চলে যাবে, যদিও পুরোটা এখন কোর্টের উপর ডিপেন্ড করছে, কারণ সুপ্রিম কোর্টে কেস আছে 24 তারিখে। সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নেবে, যা অর্ডার দেবে তাই হবে।
7% সংরক্ষণ হবে নাকি 17% থাকবে, সেটা কিন্তু পুরোটাই সুপ্রিম কোর্টের উপর। যদি 17% থাকে তাহলে তো কোনো ব্যাপার না, ঠিক আছে। সংরক্ষণটা কত পার্সেন্ট রাখবে সেটা তো পুরোটা এখন সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু তালিকা, এই যে সরকার যে ওবিসির মধ্যে যে দিচ্ছে যে এরা ভ্যালিড এরা ইনভ্যালিড, 66-এর মধ্যে ভ্যালিড, বাকি জেনারেল, সেটা আবার সরকার সেটা আবার করতেই পারে, সেটাও থাকতে পারে। তো মোট কথা যখন যেরকম বলছে তখন সেরকম আপডেট করতে হবে, বাকিটা কোর্টের ব্যাপার, কোর্ট কত পার্সেন্ট। তবে 10% সিট জেনারেলেই যাবে যদি হয়, 17% থেকে 17% থেকে যদি 7% হয় তাহলে সেটা জেনারেলে চলে যাবে, জেনারেলে নতুন করে ডাক পাবে। 11-12-এ তোমার মোটামুটি 1100 থেকে 1200 নতুন করে ডাক পাবে। 9-10-এ প্রচুর সিট আছে, তাই 9-10-এ বেশি, 11-12-এর থেকে 9-10-এ অনেক বেশি সংখ্যক নতুন করে ডাক পাবে। তো যারা ডাক পাওনি 9-10-এ এখনও নট কল ফর ভেরিফিকেশান, তোমরাও অবশ্যই করবে, কারণ নতুন করে ডাকটা তো আসবে, ঠিক আছে। তো অবশ্যই ক্যাটাগরি আপডেট করতে হবে। তো ক্লিয়ার হয়ে গেল। আর নতুন ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এইভাবেই, যে এখন যে ভেরিফিকেশানটা আছে সেখানে তো ওবিসি এ বি সবাই আছে, তো ফ্রেশ করে তো একটা নতুন ইন্টারভিউ লিস্ট তৈরি হবে প্রত্যেকটা সাবজেক্টের। তো ক্যাটাগরি আপডেট করে, যেমন 11-12-এর নতুন করে যারা নতুন করে মনে করো ডাক পাবে, একটা তো ফ্রেশ ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, সিলেক্ট করে দেবে কেউ SC ST OBC জেনারেল, একটা সুন্দরভাবে একটা নতুন করে আসবে। তো তোমাদের তো আর ইন্টারভিউ হয়নি, তো এখন একটা নতুন ইন্টারভিউ লিস্ট আসবে, সেটার ভিত্তিতে ইন্টারভিউ হবে। তো ক্যাটাগরি আপডেটের পরই আসবে। তো এখন যার যেখানে র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, মানে এই তোমাদের মানে আর কি মেরিট লিস্টে আর কি, ইন্টারভিউ লিস্টের কথা। আর 11-12 তো প্যানেলই চেঞ্জ হয়ে যাবে, সেখানে ওয়েটিং লিস্ট প্যানেল পুরোটা মিলে নতুন রূপে একদম আবার আসবে 11-12-এ। সেখানেও যারা নতুন ডাক পাবে তাদের তো ইন্টারভিউ হবে, ভেরিফিকেশান হবে, আর তোমাদের তো ইন্টারভিউ হয়নি, তাই তোমাদেরই সবার একসাথে হবে, কিন্তু নতুন করে ইন্টারভিউ লিস্ট তোমাদের আসবে। ক্লিয়ার? তো আমি যা জানি তাই শেয়ার করলাম, ঠিক আছে। আর ক্যাটাগরি আপডেট করতে গিয়ে যা দেখায় আমি সেটাই দেখালাম। আর বাকি জেনারেল যারা ক্যাটাগরি আছো SC ST, তোমরা ফিল আপ করে দেখবে তোমাদের অপশনই খুঁজে পাবে না, ঠিক আছে। আর কি দেখাবে সেটা আমি পুরোটাই দেখালাম। তো ব্যাস এটুকুই বলা ছিল।